পিরোজপুরের ৩ আসনে ১৬ প্রার্থীর মধ্যে ১১ জন বৈধ। বিস্তারিত দেখুন পিরোজপুর থেকে মোহাম্মদ মহিবুল্লাহ হাওলাদারের পাঠানো তথ্য ও ভিডিওতে। পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে মনোনয়ন দাখিল করা ১৬ জন প্রার্থীর মধ্যে ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। শনিবার জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ আব্দুর রাজ্জাক সাইফ মিজান স্মৃতিসভা কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে এ ঘোষণা দেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা আবু সাঈদ। তিনি জানান, পিরোজপুর ২ আসনের স্বতন্ত্র প্রার্থী মাহমুদ হোসেন ও মুস্তাফিজুর রহমান এবং পিরোজপুর ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী তৌহিদুজ্জামানের মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে। এছাড়া পিরোজপুর ৩ আসনে জামায়াত ও জাতীয় পার্টির ২ প্রার্থীর ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র জমা সাপেক্ষ সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আব্দুল মান্নান, অতিরিক্ত জেলা প্রশাসক মাহমুদুর রহমান মামুন সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। যাচাই বাছাই শেষে আমার মনোনয়নপত্রটি বৈধ বলে ঘোষণা করা হয়েছে। শুকরিয়া আল্লাহর দরবারে। আর এই আসনটি ধানের শীষের আসন। এই আসনটি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তারেক রহমান, শহীদ জিয়া পরিবার সহ জেনারেল নুরুল ইসলাম শিশু সহ যারা এই আসনে কাজ করেছে উন্নয়ন, শান্তি, সমৃদ্ধিতে, আমরা সেই সমৃদ্ধিকে ধারণ করে এদেশের জনগণ তারেক রহমানকে প্রধানমন্ত্রী দেখতে চায়। এদেশের জনগণ শান্তি সমৃদ্ধি চায়। আমার কিছু পরিকল্পনা আছে, অর্থাৎ শিক্ষার উন্নয়ন, শুধুমাত্র সেই বিল্ডিং করা নয়, শিক্ষার মান উন্নয়ন। আমার আরেকটি পরিকল্পনা রয়েছে কর্মসংস্থান সৃষ্টি। এই জিনিস নিয়ে আমরা জনগণের কাছে গেলে ৩১ দফা আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারলে ইনশাআল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত। আলহামদুলিল্লাহ, আমাদের পিরোজপুরে ১ এবং ২ আসনে আমরা ২ ভাই মনোনয়নপত্র দাখিল করেছিলাম। যাচাই বাছাই শেষে আল্লাহ তাআলার দয়ায় আমাদের উভয়ের মনোনয়নপত্র বৈধ হিসেবে ঘোষিত হয়েছে, আলহামদুলিল্লাহ। আর বিজয়ের ব্যাপারে তো আলহামদুলিল্লাহ, বিজয় তো আল্লাহ তাআলার পক্ষ থেকে আসে। আর আমরা আল্লাহর উপরে ভরসা করেছি। আমরা আশা করছি ইনশাআল্লাহ জনগণ আমাদের পাশে ছিল, পাশে আছে এবং পাশে থাকবে। এবং সেই ভরসার জায়গা থেকে বলতে পারি ইনশাআল্লাহ জনগণ আমাদেরকে বেছে নেবে। এর কারণ হিসেবে বলতে পারি, এই পিরোজপুরে দৃশ্যমান যা কিছু উন্নয়ন হয়েছে তা আমার শহীদ পিতা আল্লামা সাঈদী যখন এমপি ছিলেন তার আমলেই হয়েছে। এবং তারা আমাদের পরিবারকে জনগণ চেনে, জানে। আমরা দুর্নীতিমুক্ত একটি পরিবার, আমরা সন্ত্রাসমুক্ত একটি পরিবার। আলহামদুলিল্লাহ, জনগণ এরকমই পরিবর্তন চায়। এই পরিবর্তনের আশায়, সৎ এবং যোগ্য নেতৃত্বে পাওয়ার আশায় মানুষ আশা করছে আমাদের সাথে থাকবে ইনশাআল্লাহ। আসলে তো আমরা দেশের দায়িত্ববান নাগরিক এবং রাজনীতিবিদ হিসাবে আমরা সবসময় চেষ্টা করি যখন যা কাগজপত্র দিব সেগুলি যথাযথভাবে দেওয়া উচিত। সেভাবে দিয়েছি, তবে আল্লাহ নিশ্চিত ছিলাম যে কোনো রকম সমস্যা নাই, জেনে দিয়েছি। তো এটা তো আসলে মানে নিজের যে ব্যক্তি যে কাগজপত্র দিবে তাকে তো সব গুছাই দিতে হবে, তো গুছাই দিতে হয়ে গেছে। এটা তো এমন কিছু বড় কিছু না। ইনশাআল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। নির্বাচনে জয় বিষয়ে কতটা আশাবাদী? না, ইনশাআল্লাহ আমরা অবশ্যই আশাবাদী, কারণ আমাদের নেতাকর্মীরা যথেষ্ট পরিশ্রম করছেন এবং আগে থেকেই আপনারা জানেন নেসারাবাদ, ভান্ডারিয়া, কাউখালী আমাদের বিএনপি শক্তিশালী সংগঠন আছে। এবং সবচেয়ে বড় জিনিস হলো এখন সারা বাংলাদেশ জুড়ে গণজোয়ার ধানের শীষের পক্ষে। আর আমরা বিগত ১৭ বছর যারা আমরা এই অত্র এলাকার রাজনীতি করছি, আমরা মারাত্মকভাবে নির্যাতিত। এবং আমরা আমাদের যারা নেতৃবৃন্দ যারা আছেন, আমাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা নেতাকর্মীরা আছেন, তারা গত ১৭ বছর ভোট দিতে পারে নাই। গ্রামের মা বোনরা ভোট দিতে পারে নাই। তারা চায় যে অত্র এলাকার উন্নয়নের জন্যে এই পিরোজপুর ২ এবং পিরোজপুর ১, ৩ সবগুলি আসনেই যথেষ্ট অবহেলিত ছিল। বৈষম্যমূলক আচরণ হয়েছে, দুর্নীতি হয়েছে। তারা চায় যোগ্য লোক আসুক, যে সৎভাবে আমাদের আসনগুলিতে কাজ করে যে কাজগুলি প্রায়োরিটিস করা দরকার সেগুলি করার মাধ্যমে আমাদের এলাকার সার্বিক উন্নয়ন আশা করছি আমরা। আলহামদুলিল্লাহ, পিরোজপুর ১ এবং ২-এর এ পর্যন্ত যাচাই বাছাই চললো এবং ১ এবং ২-এর ১-এ আমার ভাই মাসুদ সাঈদী, ২-এ আমরা দুজনেই যাচাই বাছাইতে আলহামদুলিল্লাহ টিকে গেছি। আলহামদুলিল্লাহ। জয়ের ব্যাপারে তো আমরা পূর্ণাঙ্গ আশাবাদী ইনশাআল্লাহ। আজকে তো রিটার্নিং অফিসার বা ডিসি তিনি বললেন যে সুন্দরভাবে একটা নির্বাচন উপহার দিবেন। আমরাও সেটা আশা করতেছি। সরকার এবং নির্বাচন কমিশন একটা সুন্দর নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ডের মাধ্যমে একটা সুন্দর নির্বাচন আয়োজন করবে। আমরা সেই নির্বাচনে
উৎসবমুখর পরিবেশে সকল ভোটাররা উপস্থিত হয়ে ইনশাআল্লাহ তাদের যথাযোগ্য মর্যাদায় যাকে খুশি যোগ্য দক্ষ ব্যক্তি দেখে তারপরে ইনশাআল্লাহ তাদেরকে রায় দেবে ইনশাআল্লাহ।